মর্ত ধামে মা চণ্ডী পূজা। এদিকে একদিন বাবা ভোলানাথ ও মা পার্বতী তারা মনের কৌতূহলে কৈলাস শিখরে করেছে না গো মা। প্রভু এই ভোলা ভাই ভয়ে আনন্দ দিত আর আনন্দ করিত দেখো সেই করে তুই জনে কি আনন্দ হেরিন অনে বাবা ভোলা মহেশ্বর এবং মা পার্বতী তারা মনের কৌতূহলে কৈলাস শিখরে পথে করেছে আগমন। তাই তখনই আপনাদের আলোকিত মহান মঞ্চে বাবা ভোলা মহেশ্বর ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন পরিচালক নমন চন্দ্র মাহাতো জ্যেষ্ঠ পুত্র ওস্তাদ সতীশ চন্দ্র মাহাতো এবং পার্বতীর ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন। ইনি হলেন রঞ্জিত কুমার মাহাতো। Yeah.
পার্বতী, আমি পৃথিবী জীব কল্যাণের জন্য এক নির্জন স্থানে ধ্যান করে চললাম, কিন্তু পার্বতী আমি যতদিন পর্যন্ত কৈলাসে না ফিরে আসি ততদিন পর্যন্ত তুমি কৈলাস থেকে কোথাও যাবে না। তুমি আমার কথা শুনে রেখো, আমি না আসা পর্যন্ত তুমি কৈলাস থেকে কোথাও যাবে না। এখন আমি আসি পার্বতী, আমি আসি, আমি আসি। নারদ ঋষি সেই কৈলাসের পথে করেছে না গো মা। রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ মালা রে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলা রে। রাধা গোবিন্দ নামটি বদলে লইয়া, রাধা গোবিন্দ নামটি বদলে লইয়া আনন্দ সবে আমার বলা রে। জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধা তুমি এই অসময় কৈলাসে কেন বাবা? মামি তুমি তো জানো মামি, আমি নারায়ণের গুণগান গাইতে গাইতে সর্বত্র ঘুরে বেড়াই, তাই আমার মনে হলো কি জানো মামি, একবার আমি মামার সাথে সাক্ষাৎ করতে হয়। কিন্তু মামি আমি তো মামাকে কোথাও দেখতে পাচ্ছি না, মামা কোথায় দেখে? এই কি মামি তোমার বিষণ্ণ বদন কেন মামি? তোমার কিসের দুঃখে দুঃখিত হয়েছে আমায় বলো না মামি, তুমি আমায় বলো। জানো না ওই মন্দির ভক্তগণ বিপদে পড়ে আমাকে ডাকছে, তাদের কাছে আমাকে যেতে হবে। তারা হলে বিশ্বের নির্যাতিতা নিপীড়িতা ক্ষুধার্ত মানব জাতি, আর তাদের মধ্যে কত মানব নিজেদের ভোগ বিলাসের জন্য অসহায় মানবের খাবার কেড়ে নিয়ে নিজেদের ভোগ বিলাসে মত্ত আছে। কিন্তু জানো না তোমার মামা আমাকে আদেশ করে সে ধ্যানে চলে গেছে, উনি না আসা পর্যন্ত আমি যে কৈলাসে তাদের কাছে যেতে পারছি না। বলো না বলো এখন আমি কি করবো? মামি এর জন্য একটু উপায় আছে মামি, একটু উপায় আছে। ওই স্বর্গের সবচেয়ে ভক্তিমান দম্পতি তারা হলেন ইন্দ্রপুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া। তারা হলেন মামার পরম ভক্ত নিত্য পূজারী। তাই মামি তুমি এক কাজ করো, তুমি কীট হয়ে তাদের পুজোর ফুলের মধ্যে প্রবেশ করবে আর পুজোর সময় মামার পায়ে দংশন করবে, অমনি মামার ধ্যান ভঙ্গ হয়ে যাবে। তখন দেখবে মামার ছুটে আসবে কৈলাসে। তুমি ঠিক বলছো না রোজ? তুমি ঠিক বলছো, আমি তাই করবো, আমি তাই করবো।
স্বর্গের ভক্তিমান দম্পতি ইন্দ্রপুত্র নীলাম্বর ও তার স্ত্রী ছায়া তারা প্রতিদিনের মতো আজ মহাদেবের পুজো করার জন্য শিবলিঙ্গর দিকে করছে না গো মা। ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায় নীলাম্বর ছায়ার ভূমিকা দিতে অভিনয় করতে পারবেন শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব কিন্তু সামান্য কীর্তন শোনে তো জ্বালা ওরে অহংকারিণী তোমরা অবহেলায় অভক্তিতে আমায় পুষ্পাঞ্জলি দিয়েছ। তোমরা হলো ভক্তের নামে কলঙ্ক। এই পাপের জন্য আমি তোমাদের অভিশাপ দিলাম। বর্ষভাবে অস্পৃশ্য বেদের ঘরে হইবে জানো। বাবা ভোলানাথ, আপনি আমাদের দয়া করে ক্ষমা করে দিন ভগবান, আপনি আমাদের ক্ষমা করে এই ফুলের মধ্যে কিভাবে কীট প্রবেশ করেছে আমরা তার কিচ্ছু জানি
কি ভগবান? আমি জানি না, আমি একটু জানি মিথ্যে কোথাও, মিথ্যে কোথাও চোখের জলে মেদিনী ভাসিয়ে দিল। আমার এই মুখের বাক্য মিথ্যা হবে না। যেমন গাছের ফল পড়ে গেলে আর গাছে তোলা লাগে না, সেই মতো আমার মুখের বাক্য প্রকাশিত হয়ে আর ফিরে যাই না। না, না, আগে ফিরিয়ে না এই অভিশাপ। আর ছায়া তুমি সঞ্জয় কেতুদের ঘরে জন্ম নিবে, তোমাদের নাম হবে কাল কেতু খুলরা, তোমরাই হবে বিশ্বের আদর্শ দম্পতি। ঠিক আছে নবদেবাদী মহাদেব, তাই যদি হয়ে থাকে তাহলে শুনুন ভগবান, সত্যই যদি আমি সতীহারী হয়ে থাকি, সত্যই যদি আমার তব পদে ভক্তি থাকে, তবে বিনা দোষে আমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছেন সেই জন্য আপনার অভিশাপে আপনার ধর্মপত্নী পার্বতীকে হারিয়ে আপনাকে চোখের জলে মুখ ভাসাতে হবে। আর শোনো গত এমন ভগবান, সত্যই যদি আমি আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তাহলে আমার অভিশাপে আপনার প্রিয়তমা বিশ্বমাতা পার্বতীকে ভক্তি করে আমার এই অভিশপ্ত বেদের ঘরে বন্দী হয়ে থাকতে হবে। আপনাকে নিয়ে আমার কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হবে, তবে আপনার প্রিয়তমা বিশ্বমাতা পার্বতীকে আপনি ফিরে পাবেন। নতুবা আপনার প্রিয়তমাকে আমার এই ভক্তি স্রোতে চিরদিন বন্দী হয়ে থাকতে হবে আমার ঘরে। এই সংসারে চিরদিন দেবতাদের দয়া পাওয়ার জন্য মানুষকে দিয়েছে, এবার মানুষের দয়া পাওয়ার জন্য দেবতাদের কাঁদতে হবে, দেবতাদের কাঁদতে হবে। তাই হবে নিরাপদ, তাই হবে ওর ছায়া, তাই হবে, তাই হবে। আমি এবার আসছি, আমি আবার আসছি। আর এদিকে কলিঙ্গ রাজ্যের
তিনি মা চণ্ডী পুজো করার জন্য চণ্ডী মন্দিরের দিকে করছেন আগমন। আহা, তবে একদিনে শেষ হবে আর একদিন যা ইতে হবে। এ ভাই একদিনে শেষ হবে আর একদিন যা ইতে হবে। ভজলে মন রাম নামে মালা রে জবে মন রাম নামের মালা ওরে দেবা হাতে মালা দে ফিরে যাবা তিনি চলেছেন মা চণ্ডী পুজো করার জন্য চণ্ডী মন্দিরে। তাই বিক্রম সিংহের ভূমিকা নৃত্য ফিরে বসে থাকেন আপনাদের আলোকমালায় সুসজ্জিত মহান মঞ্চে। ইনি হলেন ঝাড়খণ্ড বাংলার একটি জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহেল।
যে বাগান করছি দেখায় সে বাগান যেতে একাই গলায় দড়ি নিয়েছে রে পাগল চাঁদের মাঝেতে যে বাগান করছি দেখায় সে বাগান যেতে একাই গলায় দড়ি নিয়েছে রে পাগল চাঁদের মাঝেতে সোনার তাজ ছাড়ে উড়ে গেল মন পাখি মন বাঁধাইল সেই জাগে যতনে রাখি সোনার তাজ ছাড়ে উড়ে গেল মন পাখি মন বাঁধাইল সেই জাগে যতনে রাখি সমর পাওয়া কথা বলা উড়ে বলতে রে বড় পায় আমার ভাই মজালে বিরালে সমর পাওয়া কথা বলা উড়ে বলতে রে বড় পায় মজালে এইদিকে রাজা বিক্রম সিংহের মন্ত্রী সেনাপতি ও বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা রাজা বিক্রম সিংহের পুজো মণ্ডপে সকলে সদর মনে করছেন আগমন
শেষ হয়ে গেছে, এবার সন্ধি পুজো। এর মধ্যে নীলকণ্ঠ রাত ফুল দিয়ে মায়ের পুজো সমাপ্ত করতে হবে। মহারাজ মহারাজ, আমরা বহু চেষ্টা করেও নীলকণ্ঠ রাত ফুল সংগ্রহ করতে পারিনি মহারাজ। মহারাজ, আমাদের মনে হয় কিনা এই রাজ্যে কেন অন্যান্য কোন রাজ্যে নীলকণ্ঠ রাত ফুল পাওয়া যাবে না। কি বললেন? নীলকণ্ঠ রাত ফুল পাওয়া যায়নি? তাহলে বলো মন্ত্রী সেনাপতি, আমি আমি কেমন করে আমি মায়ের পুজো সমাপ্ত হব? আমি মাকে কি ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেব? না, এ তো বড় অমঙ্গল, এ তোমার নিজের অমঙ্গল, আমার রাজ্যের প্রজাবাসীর অমঙ্গল। এ হতে পারে না, এ হতে পারে না। এমন সময় ধর্মকেতু বেদের সন্তান কালকেতু ও চন্দ্রকেতু বেদের কন্যা ফুল্লুরা, তারা মহাদেবের অভিশপ্ত, তাই তারা হাতে নীলকণ্ঠ রাজ ফুললে রাজবাড়ির থেকে করেছে আগমন। মহারাজ মহারাজ, এই দেখুন মহারাজ, আমরা নীলকণ্ঠ রাজ ফুল নিয়ে এসেছি মহারাজ। তোমরা নীলকণ্ঠ রাজ ফুল নিয়ে এসেছ? বলো বলো বাবা, বলো তোমরা কে? এই অসময়ে মহামূল্যবান ফুল নিয়ে তোমরা আমাকে অমঙ্গল হাত থেকে রক্ষা করলে বাবা, আমাকে অমঙ্গল হাত থেকে রক্ষা করলে। বলো বাবা বলো, তোমরা এই ফুল কোথায় পেয়েছ? মহারাজ, আমি ধর্মকেতু বেদের সন্তান কালকেতু বললাম, আর এ হলো আমার সহধর্মিনী ফুল্লুরা। আমরা এই নীলকণ্ঠ রাজ ফুল এনেছি মহারাজ ওই সুদূর দ্রাবিড় জঙ্গল থেকে। বেশ ভালো বলেছ, কিন্তু মহারাজ আমরা যে বড় আশা করে এসেছি মহারাজ, এই নীলকণ্ঠ রাজ ফুল আমরা নিজের হাতে মায়ের পায়ে অর্পণ করবো বলে না। এই ফুল নিয়ে তোমরা মন্দিরে প্রবেশ করবে না। মায়ের পায়ে দিয়ে মাকে তোমরা অপবিত্র করবে না। তোমরা হলে অস্পৃশ্য ছোট জাত, তোমরা হলে বেদের জাতি, তোমরা স্পর্শ হলে মা মঙ্গলচন্ডী অপবিত্র হয়ে যাবে। তাহলে তোমরা কাজ করো, এই ফুলগুলো তোমরা এখানে রেখে আর তোমরা এই রাজবাড়ি থেকে বের হয়ে চলে যাও। বাহ বাহ মহারাজ, বাহ, চমৎকার আপনার বিচার মহারাজ। আমরা হলাম ছোট জাত, অস্পৃশ্য মেয়ে, আমরা মাকে স্পর্শ করলে মা অপবিত্র হয়ে যাবে। কিন্তু মহারাজ, আমাদের ছোঁয়া ফুল আপনারা যখন মায়ের পায়ে দিবে তখন মা মঙ্গলচন্ডী পবিত্র হয়ে যাবে। মহারাজ শুনে থাকুন, মায়ের কাছে কোন উৎপীড়িত ধনী গরিবের ভেদাভেদ নেই, মায়ের কাছে সবাই সমান। মহারাজ, আমরা বড় আশা করে এসেছিলাম মহারাজ, আমরা বড় আশা করে এসেছিলাম আমরা নিজেরাই এই ফুল মায়ের পায়ে অর্পণ করবো বলে। তা আপনি দিতে দিলেননি মহারাজ, আমাদের এই ফুলগুলো মায়ের পায়ে দিতে দিলেননি মহারাজ। সত্যি যদি এ জগতে মা বলে কে থাকেন, তাহলে আমাদের দেওয়া ফুল তাকে দিতেই হবে। শোনো মহারাজ, শোনো মা গো, মা, আমরা তো মূর্খ মানব মা, আমরা মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না মা। মা গো, এই দূর থেকে আমরা এই ফুলগুলো আপনার পায়ে অর্পণ করলাম মা, আপনি দয়া করে ফুলগুলো গ্রহণ করো মা। তাই আমরা জয় মা চণ্ডী বলে এই ফুলগুলো আমরা তোমার পায়ে ছুড়ে দিলাম। এই সন্ধি পূজার সময় মায়ের মন্দির অশুচি করলে তোমরা, তোমরা সমাজ অপবিত্র করেছ। আমি তোমাদের সহজে ছেড়ে দেব না। মন্ত্রী সেনাপতিগণ, এই ভেজে পোষা ঘাটে মাঝে মাঝে বিদ্যালয় ছেলেকে হিংসে করে
রাজা গো রাজা মেরা গো শোনো রাজা রাজা এই অসুখী ছোট লোককে হত্যা করে আমার আজ প্রাসাদকে অপবিত্র করতে চায় না। যাও যাও, এদেরকে এখান থেকে টানতে টানতে নয়ে যাও ইসরাফিলকে, সেই হরতের মধ্যে এদেরকে ছেড়ে দাও। মহারাজ, সন্ধিক্ষণে পুজো না হওয়ার আগে প্রতিমা অপবিত্র হয়ে গেছে। তাই মহারাজ, প্রতিমাকে তো এই অষ্টমীতেই বিসর্জন দিতে হবে। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এই অষ্টমীতে মাকে বিসর্জন দেব। মাকে ওই অষ্টমী ছোট বেগে যাকে অপবিত্র করতে চাই, চলো অষ্টমীতে এই প্রতিমাকে আমরা বিসর্জন দেব। এইদিকে বেদ কাল কেতু তার সমস্ত বেদ বর্গের সঙ্গে নয়, শুধু দ্রাবিড় স্বীকার করার জন্য করছে না গো মা।
সকলেই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেছি। আর আমরা বিলম্ব করব না, চলো আমরা শিকারের জন্য অরণ্যের চারিদিকে ছড়িয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, আমরা তাই করবো, আমরা তাই করবো, সকলে অরণ্যের চারিদিকে ছড়িয়ে পড়ি। এটি দেখছি আমি আমাদের শুভ পথের মধ্যে এক গোসাপ। লোকে বলে কিনা এই শুভ কাজের সময় গোসাপ দেখা গেলে সে কাজ শুভ হয় না। আমার মনে হয় আমাদের আর শিকার মিলবে না ভাই, আজকে আমাদের আর শিকার মিলবে না। শোনো শিকারী ভাই, আজ যখন আমাদের অশুভ হয়েছে তখন আমরা এই গোসাপকে নয় যাব আমাদের কুটিরে, এই গোসাপকে আজ আমরা কেটে তার মাংস রান্না করে আমরা আনন্দ করে মদ খাবো, হায়া খাবো, ভর্তি করবো। হ্যাঁ চলো চলো, এই গোসাপকে আমাদের কুটিরে রয়ে যায়। সেই গৌসবকে নয়ে গেলেন অরণ্য থেকে, অরণ্য থেকে নয়ে গিয়ে কালকে তো ফুল্লরাকে দিলেন তাকে কেটে মাংস করার জন্য। তাই আজ ফুল্লরা সেই গৌসবকে নয়ে তার নিজের বাসস্থানের দিকে করেছে মা চন্দ্রী, তুমি আমায় দয়া করে বলে দাও মা, এখন আমি কি করব? আমার স্বামী আমাকে আদেশ করে স্নানে চলে গেছে এই গোসাপকে কেটে তার মাংসকে রান্না করতে, কিন্তু আমি কেমন করে অবলা সরলা জীবকে হত্যা করব? আমি তার মাংস রান্না করব? আমায় দয়া করে বলে দাও মা, তুমি আমায় দয়া করে বলে দাও আমি এখন কি করব? একদিকে আমার স্বামী রানে আর একদিকে অবলা সরলায় গোসা, তুমি আমায় বলে দাও মা আমি এখন কি করব? আমি কেমন করে অবলা সরলার দিনকে হত্যা করব? না 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 না, আমার কাছে তো আমার স্বামীর আদেশ বড়, তাই আমি আমার স্বামীর আদেশ পালন করবো। এইখানে গোসাপকে রেখে আর ওই তো ওইখানে ধারারস্ত্র রয়েছে, আমি ওই ধারারস্ত্র দিয়ে এই গোসাপকে কেটে তার মাংস রান্না করব আমার স্বামীর আদেশ মতো। আমি যাই, আমি যাই, বিলম্ব করবো না, আমিও ধারারস্ত্র এনে ওই গোসাপকে কেটে ফেলে। আর এদিকে মা চন্দ্রী সঙ্গে সঙ্গে তার নিজের মূর্তি ধারণ করলে আমার জন্য ইন্দ্রপুত্র নীলাম্বর এবং ছায়া ভোলানাথের অভিশাপে মর্ত থামে পেটের ঘরে জন্মনে কত দুঃখ কষ্ট ভোগ করছে, আমি দিয়ে তাদের দুঃখ সহ্য করতে পারছি না। আমি তাই করবো, আমি চন্ডী মাহাত্ম প্রচার করে নীলাম্বর ও ছায়াকে মুক্ত করে আমি কৈলাসে ফিরে যাব, আমি আমার স্বামীর গৃহে ফিরে যাব। না আর দেরি করবো না, আমার স্বামীর মধ্যে চলে আসতে স্নান করে আমি যাই, আমি যাই ওই সঙ্গে কেটে ফেলি, আমি যাই, আর দেরি করবো না, আমি তাই কেটে ফেলি। দেখছি আমি আমার কুটিরের চারিদিকে আলোয় আলোকিত রয়েছে, আবার এ নারী কোথা থেকে এসেছে? আমার গোসাপকে কোথায়? তোমার গোসাপকে আমি খেয়ে ফেলেছি। কি বললে? তুমি আমার গোসাপকে খেয়ে ফেলেছ, কিন্তু তুমি কে? তুমি কোথা হইতে এসেছ? আমার ঘর কৈলাস করে ভাগ্য দোষে
বলছে বাবা আমাকে বিয়ে দিয়েছে সতীনের ঘরে, পাগল স্বামীর ঘরে আমি থাকি বলো কি করে? আমার স্বামী তো চিরকাল শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, তাই তো তোমার স্বামীর ঘরে আমি আছি। আমার স্বামীর ঘরে এসেছো, তোমার মরণ নেই, তুমি আমার স্বামীর ঘরে মরতে এসেছো। কেন এসেছো আমার স্বামীর ঘরে? তোমার স্বামী তো আমার অরণ্যের পর থেকে নয় এসেছে, তার ভক্তি তোরে দেখে আমায় এনেছে, তার গুণে আমি বাধা পড়েছি, তাকে ছেড়ে আমি যাব কেমন করে তুমি বলো না? হায় ভগবান, এতদিন পরে তুমি আমার এই সর্বনাশ করলে দয়াময়, আমার এই সর্বনাশ করে। ভগবান চন্ডী, তুমি আমায় বলে দাও মা, তুমি আমায় কি বললে মা, তুমি আমায় কি করে? আমি যে সারা জীবন তোমাকে মা বলে ডেকে এসেছি, এই কি তার প্রতিদান মা? এই কি তার প্রতিদান? ওগো, আমি যে তোমার হাত তোর অনুরোধ করছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরে দাও, আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে ছেড়ে দিও না গো, আমার স্বামী তাকে সংসার আমার আপন মধ্যে কেড়ে নেই, তুমি তাকে দয়া করে আমার কাছে ফিরিয়ে দাও। খুল্লুরা, কি হয়েছে খুল্লুরা? কি হয়েছে তোমার? কি খুল্লুরা, তুমি কাঁদছো, তোমার চোখে জল? বলো খুল্লুরা, বলো কি হয়েছে? কিসের দুঃখে তুমি কাঁদছো? তুমি আমায় বলো, তোমার কি হয়েছে? আমি কাঁদছি আমার সতীনের জন্য। ওই দেখো, ওই নারী তোমার কে হয়? তুমি তাকে ঘরে এনেছো কেন? মিথ্যে কথা খুল্লুরা, আমি কাউকে তো ঘরে আনিনি। মিথ্যে কথা। এ নিজে বলেছে, এ নারী আমার নিজে বলেছে তোমার গুণে বাধা পড়েছে। ওগো, তুমি এত নিষ্ঠুর কেন গো? আমি দিনের পর দিন নিজে না খেয়ে আমি উপোস থেকে তোমাকে খাইয়েছি, পরের মৌসুম পিছনে হাজার দামি দিয়ে আমি দিন কাটিয়েছি, তবু আমি তোমার কোনো অভিযোগ করিনি গো। আমি জীবনে তোমাকে ছাড়া দেওয়ার কাউকে চাইনি গো, আমি কিচ্ছু চাইনি। আজ তুমি আমার এত বড় সর্বনাশ করলে গো, তুমি আমার কি সর্বনাশ করলে? তুমি শান্ত হও খুল্লুরা, তুমি শান্ত হও। আমাকে জানতে দাও, এ নারীকে আমার কাছে দাও। তুমি সত্যি করতে দাও মা, তুমি কে মা? তুমি আমায় সত্যি করতে দাও, বলো মা, বলো। তুমি চুপ করে থেকো না মা গো। তুমি যদি রাত করে তোমার নিজের ঘরে থেকে, তোমার নিজের গৃহ থেকে তুমি যদি রাত করে এসেছো, চলো মা, চলো, আমরা তোমাকে তোমার নিজের গৃহ পৌঁছে দেবো মা, আমরা পৌঁছে দেবো। চলো না, এসো খুল্লুরা, এসো, ইনাকে গৃহে পৌঁছে দেবো। এসো মা, এসো তোমার ঘরে পৌঁছে দেবো। এসো। তোমরা আমায় চিনতে পারলে না বে, আমি মা মঙ্গল চন্ডী। কে বলে তারা, কে বলে ভুবনেশ্বরী, আবার কেউ বলে অন্নপূর্ণা কালী যোগেশ্বরী, আর অনেকেই বলে কাত্যায়নী শিবের ঘরণী। যত নাম তত রূপ আমার, এক অক্ষরের সব হয় একাকার। ভক্তি শ্রুতি সকল বাঁধন হয় পারাপার। ওই তো নীলকণ্ঠনাথ ফুল, ওই মালা আমরা কলিঙ্গ রাজা চন্দ্রী মন্দিরে মাকে দিয়েছিলাম। কেন মা, কেন তুমি এই ছলনা করতে এসেছো মা? মাগো, এই অধমের প্রতি তোমার এত দয়া মা, এই
অধমের প্রতি তোমার এত মাগো, আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাদের দয়া করে ক্ষমা করে দিও মা। মাগো, আমরা তো মূর্খ মানব মা, আমরা অদৃশ্যবে, আমরা তো কোনো সাধন ভজন জানি না মা। আমরা কেমন করে তোমার পুজো করবো মা? তুমি আমাদের বলে বাবা আমরা কেমন করে তোমার পুজো করো? শোনবে, আজ বাসন্তী শুক্ল অষ্টমী তিথি মঙ্গলবার, জয় মা চণ্ডী বলে ভক্তি সহকারে আমার পায়ে ফুল জল দিয়ে করবে পূজার্চনা। আর একটি কথা মনে রাখো, প্রতি বছর এই অষ্টমী তিথি মঙ্গলবারে কোন কারণে তোমরা অস্ত্র ধারণ করবে না। সেদিন শুদ্ধ ভক্তি সহকারে পুষ্প চন্দনে চণ্ডী পুজো করবে, চণ্ডী পুজো করবে। হে মা, হে, আমরা তাই করবো মা, আমরা তাই করবো, আমরা তোমার পুজো করবো মা। তুমি শান্ত হয়ে একটু দাঁড়াও মা, আমরা তোমার ভক্তি করে পুজো করবো। আরে বেদ পল্লীবাসী, তোমরা তো বলছো যে এসো এসো, এই দেখো আমার কুটির আলো করে মা চণ্ডী এসেছে। এসো, আজ সকলে মিলে আমরা মা মঙ্গল চণ্ডীর পুজো করবো। তাই সকলে পল্লীবাসী তারা ছুটে আসছে। আর তোমার চরণে মাগো করিব পুজো। সকল পল্লীবাসী তোমার চরণে মাগো করিব পুজো। জনে মাগো মাগো বংশে ধরিব দুচরণ। জনে মাগো মাগো বংশে ধরিব দুচরণ। পল্লীবাসী আমরা মা মঙ্গল চণ্ডীর পুজো করব। এসো মায়ের নিকটে সকলে এসো। ও যা দেবী সর্বভূতেষু মাতৃর্বেদ সংস্থিতা নমস্তে 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 নমো নমঃ। দেবী সর্বভূতেষু মাতৃর্বেদ সংস্থিতা নমস্তে 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 নমো নমঃ। হে আছো বাবা, আমাকে একটু ভিক্ষা দেবেন বাবা, আমাকে দয়া করি একটু ভিক্ষে দেবে। কে ডাকে? মায়ের পুজোর সময় কে ডাকে? একই ভিক্ষু
এসো ভিক্ষু, এসো এসো, তুমি ভিতরে এসো। এইটা তো আজ আমার ঘরে মা মঙ্গলচণ্ডী এসেছে, আমরা মায়ের পুজোয় রত রয়েছি। এসো ভিক্ষু, আজ আমি তোমায় দুহাত ভরে এই মায়ের প্রসাদ ভিক্ষা দেব। ওরে বাবা, আজ আমি অন্য কোনো ভিক্ষা চাইনি বাবা, আজ আমি অন্য কিচ্ছু ভিক্ষা চাইনি। আজ আমি ভিক্ষা স্বরূপ চাইছি বাবা, আমায় আমায় দাও, আমার অর্ধাঙ্গিনীকে আমার কাছে ফিরে দাও। কে ভিক্ষু? আপনি কে? আপনি আমায় সত্যি বলতে দাও ভিক্ষু, আপনি কে? ওই দেখো, ওইখানে দাঁড়িয়ে রয়েছে, সেই হলো আমার অর্ধাঙ্গিনী। কালকে তুমি পূর্বের কথা স্মরণ করে দেখো, তুমি আমায় বলেছিলে যে বিনা অপরাধে আমায় দিলে অভিশাপ, আমার ঘরে বাধা রবে তব ধরণী। তাই আজ আমি তব কাছে ভিক্ষা প্রার্থী, আমায় আমার সহধর্মিনীকে আমায় ফিরিয়ে দাও। আমাদের অপরাধ ক্ষমা করুন ঠাকুর, অপরাধ ক্ষমা করুন। ফিরে না ঠাকুর, আপনার সহধর্মী আপনি ফিরে নাও, আপনি ফিরে নাও। শোনবে, তোমাদের অভিশাপের কাল পূর্ণ হয়েছে, এবার তোমাদের স্বর্গে ফিরে যেতে হবে। যাবো মা, যাবো, এসেছি যখন ফিরে যাবো। মাগো, তবে আমার একটি অনুরোধ মা, ওই দেখো মা, ওই মর্মের মাটির পৃথিবীর মানুষ বড় দুঃখিত, বড় অসহায় মা, দয়া করে তাদের একটু সুখের পথ দেখে দাও মা, তাদের দয়া করে একটু সুখের পথ দেখে দাও। তাহলে শোনাবে, তোমাদের মতো যারা সর্বস্ব আমার পায়ে নিবেদন করে বাসন দৃশ্যগুলো অষ্টমীর মঙ্গলবারে সত্য চিতে ভক্তি ভরে চন্দ্রী মঙ্গল পুজো করবে, তাদের সন্তান সন্ততিগণ পরম সুখে থাকবে, পরম সুখে থাকবে। এবার আমাদের বিদায় দাও। হ্যাঁ হ্যাঁ, বিদায় দেবো মা। মাগো, একটু অপেক্ষা করো মা, আমরা কিন্তু মাদের পুজো করবো মা, আমরা পুজো করবো মা মঙ্গল চণ্ডী ও বাবা ভোলা মহেশ্বরে। এসো বলে ভাই, এসো সকল মিলে আমরা পূজা করবো। ও মহাদেব 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 মহেশ্বর সর্বপাপ হর নব মকুরাই নম নমঃ। ওম ধাত্রী সর্বভূতেষু মাতৃবিষ্ণুরাম নমস্তৈ 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 নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বমঙ্গলে সর্বেন্দ্রাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এসো ভাই, আজ সকলে মিলে আমরা মাকে বিদায় দেব। জয় জয় মা চণ্ডী, জয় মা জননী গো, এ বন্দনা করি মা চণ্ডী চরণে। জয়